देवी विश्वास भगवती त्रैलोक्यवासिनी लोकानां प्रतापः। ओम स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। यह हमने दायिका शक्ति रामकृष्ण सिखा किया सर्व विद्या सर्वपंथम शारदां नमस्ते ज्योतिराजाय विवेकानंद शिवाय सच्चिद सुखस्वरूपाय स्वामिने आपभारती। शारदा संगीत 25 বছর পূর্তি आज चतुर्थ বা শেষ দিনে শুভ অপরাহ্নে এখানে আমরা মিলিত হয়েছি। আজকের এই ধর্মসভায় বিশেষ আসনে আছেন श्रीमद स्वामी नित्यानंद जी महाराज, श्रीमद स्वामी अमृतानंद जी महाराज, श्रीमद स्वामी अकल्पतानंद जी महाराज, श्रीमद स्वामी अमृतानंद जी महाराज उद्देश्य प्रणाम जानाई श्रद्धा जानाई। आছেন श्रीमद स्वामी प्रार्थनानंद जी महाराज, श्रीमद स्वामी सौभाग्यानंद जी महाराज, তাদের উদ্দেশ্যে আমরা আন্তরিক শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করি। আছেন আমাদের প্রণবপূর্ণ আশ্রমের সম্মানীয় সন্ন্যাসী মাতাজি, যাদের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আছেন আমাদের এখানে ম্যানেজিং কমিটির বিচারের আশ্রম রামকৃষ্ণ আশ্রমের ম্যানেজিং কমিটির রাজীব পান্ডেজি শ্যামবাবু, তাদের আমার শ্রদ্ধা নমস্কার অভিনন্দন। আছেন অল ইন্ডিয়া সারদা সংঘের জেনারেল সেক্রেটারি শ্রীমতী শিখা শর্মা মহাশয়, তাকেও আন্তরিক শ্রদ্ধা নমস্কার। সারদা সংঘ 25 বছরের যারা অনুষ্ঠান করছেন তার সদস্যের প্রতি আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা নমস্কার অভিনন্দন। আজকে ভক্তমণ্ডলী আমরা মাধ্যমে তাদের উদ্দেশ্যে যাদের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার। গীতায় আছে যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজন্তি। ধর্মের গ্লানি হলে, ধর্মের পতন হলে সেই সৎপুরুষের রক্ষা এবং ধর্মকে সংস্থাপন ইত্যাদির জন্যে ভগবানকে নেমে আসতে হয়। বলছেন যে সেই সময় অন্ধ কুসংস্কার, লোভ, হিংসা এগুলো খুব বেড়ে যায়। ভারতবর্ষের সেগুলো যথেষ্ট পরিমাণ বেড়ে যাওয়ার পরে ভারতের মানুষ নিজের সংস্কৃতি ভুলে পলায়নকরণে ব্যস্ত হয়ে পড়ে। এই সংকটময় সময়ে বিভ্রান্ত মানব জাতিকে নিজেদের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যকে কুশলতা করিয়ে আনতে মনুষ্যকে জাগ্রত করে মানব শরীর ধারণ করে পৃথিবীতে ভগবান অবতরণ করে আসেন। এবারও শ্রীরামকৃষ্ণ নামে এসেছেন। তাই তো কামারপুর দক্ষিণেশ্বর কাশীগ্রস্ত মঠ আজ মহাতীর্থস্থান। কামারপুরকে আমেরিকার ভক্তের কথায় বেঙ্গল বেথলেহেম শ্রীমহা অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় ঠাকুরের যিনি কথামৃত রচনা করেছেন, তিনি বলছেন হোলি ল্যান্ড অফ জেরুজালেম। শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র কালীবাড়ি, দক্ষিণেশ্বর কালীবাড়ি। ভূগর্ভস্থ এই মন্দিরটি তৈরি হয় 1855 সালে। কলকাতার এক ধনী অভিজাত পরিবারের কর্তৃ রানী রাসমণি অমর কীর্তি এই দক্ষিণেশ্বর মন্দির। সর্বধর্ম সমন্বয়কারী যুবতা শ্রীরামকৃষ্ণের বিকাশ ঘটবে বলে তার ক্ষেত্র প্রস্তুত করার জন্য মা জগদম্বা ইঙ্গিত অনুসারে আবির্ভূত হয়েছিলেন রানী রাসমণি। প্রতিষ্ঠিত এই মন্দিরটি কেন্দ্র করে শুধু আধ্যাত্মিক জাগরণ নয়, মন্দিরকে অবলম্বন করে দেশের সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তাবোধের নবজাগরণ ঘটেছিল। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে লীলাময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের
অভিনব লীলা এমনভাবে জড়িত যে রাসমণির কথা মনে হলেই মনে হয় মা কালী সহ ঠাকুরের কথা। এখানে সর্বশ্রেণীর মানুষ সমবেত হতেন ঠাকুরের অমৃতময় কথা শোনার জন্য। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হালিশহরের কাছে কোনা নামক এক গণ্ডক গ্রামে 1793 খ্রিস্টাব্দে রানী রাসমণির জন্ম হয়। পিতা হরেকৃষ্ণ দাস মহাশয়, মাতা রামপ্রিয়া দেবী। দরিদ্র কৃষক পরিবারে কন্যারূপে জন্ম নিলেও ইতিহাসে গৌরবময় স্থান অধিকার করেছিলেন। তিনি 7 বছরে মাতৃহারা হন। তার মা মায়ের কাছ থেকে আমরা দুটো জিনিস দেখতে অনেক জিনিসই আছে। এক হলো তার মা তার জন্ম সম্বন্ধে, অর্থাৎ রানী রাসমণির জন্ম সম্বন্ধে যা করছেন বা বলেছিলেন সেরকম যে স্বপ্নে দেখছেন যে কৃষ্ণা অষ্ট সাধিকাকে নিয়ে অষ্টসখীকে নিয়ে নৃত্য করছেন। সেই পরম রূপবতী একজন আলোকিত হয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করে যায়। তারপর থেকেই নাকি এরকম তার জন্ম হয়। আরেকটি ঘটনা, রানী রাসমণি তার মাকে জানিয়েছিলেন, এটা জানা নয়, কিন্তু এটা বলছেন যে রানী রাসমণি 7 বছরের মধ্যে খেলতে খেলতে ডুমুর গাছে ডুমুরের ফুল দেখতে তার মাকে বলেছিলেন এরকম দেখেছেন। তার মা বলেছিলেন যে মা এটা একটা খুব শুভ লক্ষণ বলে মনে হয়েছে। তখনকার দিনে নারী শিক্ষার বিশেষ পোশাক না থাকায় আমাদের রানী রাসমণি সেইভাবে প্রাথমিক শিক্ষা হয়ে ওঠেনি। নিজের দক্ষতায় তিনি সমাজে একটা উজ্জ্বল স্থান অধিকার করেছিলেন। পিতা মাতা ধর্মপরায়ণ ছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন, রিলিজিয়ন ইজ গ্যালাইজেশন, রিলিজিয়ন ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। বলছেন যে তার সেই সব পরিবার থেকে কিভাবে শক্তি এসেছিল সেটার কথা বলতে গিয়ে বলছেন প্রতি রাত্রে গিয়ে রামায়ণ পাঠ হতো, মহাভারত পাঠ হতো, পুরাণেও পাঠ হতো। গ্রামবাসীগণ সমবেত হতেন এইসব পাঠ শুনবার জন্য। রানীর গায়ে রঙ ছিল গৌর, দেহের গঠন সুন্দর, কৃষ্ণ কেশরাম নৃত্য বিরাট, সর্ববিষয়ে সুরক্ষা। এরকম জানা যায় যে তার শ্বশুর মাসের পরবর্তী রাজ্যকৃত রাম দাস ধনী ব্যক্তি হয়ে গিয়েছিলেন ধীরে। তো তিনি ওই তার যে পুত্র আমরা বললাম যে দাস মহাশয় হরেকৃষ্ণ, তার যে বলছেন যে ওই যাওয়ার পথে, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথে একাত্তর এই রানী রাসমণিকে দেখেছিলেন, তার বন্ধুরাও দেখেছিলেন, একসঙ্গে সব নৌকায় স্নান করতে যেতেন। ওইভাবেই তার বাবা ছেলের কাছে প্রস্তাব দেন এবং ছেলে এই কন্যাকে ঘরে নিয়ে আসেন। তখন তার বয়স হবে 11। জালবাজারের ধর্মাঢ্য জমিদার ভিতর দাসের পুত্র রাজচন্দ্র দ্বিতীয় বিপত্তি হলে তার একটি পাত্রের অনুসন্ধান চলছিল। মাঝে মধ্যে তিনি গঙ্গাস্নান করতে যেতেন। ওই সঙ্গীগণ রামচন্দ্রকে দেখান। 1211 সালের 8ই পৌষ থেকে বিবাহ হয়। 1211 সালে কথা বললাম। তো বলছেন যে এদের আদি বাসস্থান হাওড়া জেলার অন্তর্গত গোসালপুর গ্রামে ছিল। তাদের বাঁশের আড়ত ছিল, অন্যান্য ব্যবসাও তাদের ছিল। যে পূজা দিতে পূজা আঙ্গিকারদের বিশেষ আগ্রহ দেখা যেত তার রানী রাসমণির। শ্বশুর শাশুড়িকে পাদলাত না পান করে কখনো তিনি আহারে বসতেন না। 1817 সালে 6.5 লক্ষ মুদ্রা স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে পিতরাম শরীর ত্যাগ করে। রাজচন্দ্র অমায়িকতা, বুদ্ধিমত্তা ও বদান্যতায় কলকাতার সমাজে সুপরিচিত হন। রাজচন্দ্র বিশাল সম্পত্তির অধিকারী ধীরে ধীরে হয়ে গিয়েছিলেন। আমরা জানি যে তার বাড়িতে
অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আসতেন। রানী রাসমণির দাম দামের তুলনা মেলে না। সেই হিসাবে আমরা দেখছি যে বাবুঘাট এটা রানী রাসমণি কি বলে আমাদের রাজচন্দ্রের হাতে তৈরি। বাবু রোড কলকাতায়, সেটাও তার রাজচন্দ্রের অনুদানে তৈরি হয়েছিল। নিমতলায় মনুষ্য গঙ্গা যাত্রীদের জন্য পুনর্নির্মাণ এবং চিকিৎসার জন্য অতিথিশালা, চিকিৎসার জন্য আহিরতলায় গঙ্গার ঘাট তিনি প্রস্তুত করে দিয়েছিলেন। 1213 সালে তার প্রথম কন্যা পদ্মাবনী, 1218 সালে কুমারী, 1223 সালে করুণা এবং 1230 সালে কনিষ্ঠা কন্যা জগদম্বাকে তিনি জন্মদান করেন। যদিও কনিষ্ঠা কন্যার জন্মদানে 4 বছর পূর্বে তিনি একটি মৃত পুত্র সন্তান জন্মদান করেছিলেন। ফ্রিস্কুপ স্ট্রিটে দ্বিতল বাটিতে তিনি বাস করতেন। পরে যে 7 নম্বর বিভক্ত এই বাটি, তখন অন্তত 300টা ঘর ছিল। 300টা ঘর এই 7 নম্বর বিশিষ্ট। 1220 থেকে 1228 সালে 25 লক্ষ টাকা ব্যয়ে তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন। 1243 সালে 49 বছর বয়সে সন্ন্যাস যোগে রামচন্দ্র শরীর ত্যাগ করেন। তখন তার সম্পত্তির মূল্য ছিল আনুমানিক 80 লক্ষ টাকা। রানী রাসমণি শুধুমাত্র জমিদার বাড়িতেই এই ঐশ্বর্যের মধ্যে বাস করেননি, তার ত্যাগ, তার তপস্যা, তার ভগবানের ভক্তি এগুলো উল্লেখযোগ্য। বলছে 3 দিন ও 3 রাত্রি তিনি অনশনে কাটিয়েছিলেন, একটা জল গ্রহণ করেননি। অপরিমিত অর্থ ব্যয় করে তিনি শ্রাদ্ধাদিও করেন। ব্রাহ্মণ ভোজন বাবদ তার খরচ হয় 6017 টাকা। এই টাকাটা তিনি তার ওজনের পরিবর্তে একদিকে তার ওজন আরেকদিকে টাকা উঠবে, এরকম ভাবে শোনা যায়। তুলাদণ্ডে ওজন করে তা দান করেছেন। এবার বলছে যে প্রাতঃকৃত্য সম্বন্ধে গৃহ দেবতা রঘুনাথজিকে প্রণাম করতেন তিনি। তারপর স্ফটিকের মালা নিয়ে জপে বসতেন। গলায় তুলসী মালা আর তার নিম্নে এক কাছে সোনার হার শোভা পেত। সারাদিন কার্য পরিচালনা ও বিশ্রামাদির পর সন্ধ্যায় আবার দেবার্চনায় বসতেন। ভগবানকে পাওয়াতে এত সোজা না, তার জীবন তৈরি না থাকলে কি করে সম্ভব। সন্ধ্যার দেবার্চনায় বসতেন। শাস্ত্র ব্যাখ্যা, পুরাণাদি পাঠ এবং কথা প্রভৃতি শ্রবণে তার যথেষ্ট সময় কাটত। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাদের প্রস্তাব দিয়েছিলেন যখন তার স্বামী মারা যায়, যে তার জমিদারি দেখার জন্য তাকে তাদের দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু তারা এই প্রস্তাব সেইভাবে সম্মত দিতে পারেননি। বলছেন 1831 সালে করুণা পরলোপণ করলে আবার তার সাথে তার মথুরামোহনের সাথে জগদম্বার বিবাহ দেন। মথুরামোহন সম্বন্ধে বলছেন মোস্ট হেল্পফুল বা বিশ্বাসী, কর্মকুশল, ইংরেজি ভাষায় অভিজ্ঞ, প্রতিভাবান, সদকনিষ্ঠ, রানীর দক্ষিণ অস্ত্র ছিলেন। এটা আমরা তার জীবনে পড়ে দেখতে পারি। তিনি বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত থাকতেন। তিনি মহাসমারোহে, রানীমা মহাসমারোহে বিশ্বপতি পালন করতেন। সেই জায়গাটা বোঝাতে গিয়ে বলছেন, ধুমধামের প্রাচুর্য থাকলেও সকল ক্ষেত্রে নিজস্ব সাত্ত্বিকভাবে ব্যতিক্রমটাও রাখতেন। শুধু ধুমধাম নয়, সাত্ত্বিক ভাব। বলছে 1245 সাল রথযাত্রায় দেশি কারিগর দিয়ে, না বিদেশি নয়, দেশি কারিগর দিয়ে যাতায়াত সময় রথ প্রস্তুত করেন। কি রূপোর রথ, বিশাল রথ। মোট ব্যয় হয় 1,22,115 টাকা। স্নানযাত্রার দিনে রথ হলো পুরোভাবে রানীর জামাতগণ, দৌহিত্র এবং দৈত্যগণ এসব ঈশানের দিকে গাড়িতে করে বা অন্যান্যভাবে বা বিভিন্ন জানে অংশগ্রহণ করেছিল। শত শত লোক। দুর্গা উৎসবে সেই সময় যে বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবর্তীতে দুর্গা উৎসবে গিয়েছিল, দুর্গা উৎসবে প্রায় 50 থেকে 60 হাজার টাকা তখনকার দিনে খরচা করতেন। ব্রাহ্মণ বিধায়
এবং সদবা নারীদের শাখা সিঁদুর বস্ত্রায়ুদান এবং আহুত ও রবাহতদের ভূরিভোজনের ব্যবস্থাও রাখতেন। দোল রাসোৎসবে প্রচুর অর্থ ব্যয় করতেন। রঘুনাথকে কেন্দ্র করে আত্মীয় স্বজন প্রতিবেশীরা আনন্দে মেতে থাকতেন। ব্রাহ্মণ ভোজেদের প্রচুর অর্থ ব্যয় করতেন। বিভিন্ন বিষয়ে রানীর সাথে সরকার বাবুদের মাঝে মাঝে বিপদ ঘটত, সেটা কিন্তু শেষে রানীও সব বিষয়ে জয়লাভ করতেন। বলছেন একদিন দুর্গাপুজোর নবপত্রিকা বিসর্জন দেবে, সেখানে বাদ্যযন্ত্র সাহেব পুত্র সে গিয়েছেন, ইংরেজ গভর্নমেন্টের বাধা দিয়েছেন, কিন্তু নানা রকম সুবিধা অসুবিধা ঘুরতে যাওয়া এগিয়েও দিয়েছিলেন। 1257 সালে কত জায়গায় যে গিয়েছেন, কত রাস্তা, কত মন্দির, কত পুষ্করিণী, কত ঘাট যে তিনি করে দিয়েছেন। মানুষ যা যা বলেছে সেইভাবে করবে। বলছে জগন্নাথ দর্শনে তিনি গিয়েছিলেন পুরুষোত্তম ক্ষেত্রে। সেখানে কি যে সুবর্ণ নদী পার হওয়ার পর সেই রাস্তা ভালো নয়, আর নানা রকম অসুবিধার মধ্যে সে রাস্তা করে দেন, সবকিছু বাঁধিয়ে দেন। এবং মন্দিরে যে গেলেন জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শনের পর 3টি হীরকখচিত মুকুটও তিনি দান করেছিলেন, যা মূল্য তখনকার দিনে 60,000 টাকার মতো রয়েছে। তিনি আরও কাজ করেছেন, জল কল বন্ধ করার অনেকবার নানা কলকাতার মুখে গঙ্গায় নানা সমস্যা হয়েছিল। সেই সব জায়গায় দেখা গিয়েছে যখন জীবন তার কাছে এসে সমস্যার কথা বলেন, তিনি তাদের কথায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বলছে জলকর বন্ধের ব্যবস্থা করেছিলেন। প্রায় 1 লক্ষ টাকায় কলকাতার টোনার খাল খনন করিয়ে মধুমতি নদীর সাথে নবগঙ্গা সংযোগ করান এবং সোনাই, বেলিয়াঘাটা, ভবানীপুর বাজার স্থাপন, কালীঘাট ঘাট নির্মাণ এবং এসব করে তিনি প্রভূত যশের অধিকারী হন। রানীর সর্বশ্রেষ্ঠ তীর্থ দক্ষিণেশ্বর মন্দির স্থাপন, এটা আমাদের বাংলার ইতিহাসে ছিল, স্মরণীয় হয়েছে। 1254 খ্রিস্টাব্দে বা বঙ্গাব্দে রানীর কবিদাস হল বাবা বিশ্বেশ্বরের দর্শনে। তখন রেলপথ সর্বত্র প্রসারিত হয়নি। অতএব রানী দাস দাসী খাদ্য সম্ভার, আত্মীয় স্বজন, ডাক্তার, ভক্তি, গুরু, তাদের গুরুর খাবার সব নিয়ে 6 মাসের জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। বলছেন যার এরকম জীবন গঠন হয়েছে তার জীবনের ঘটনা কি আসে পরবর্তী রয়েছে। বলছে জলপথে তিনি কাশীধাম যাওয়ার জন্যে 25টা বজরা প্রস্তুত করেছিলেন। অশেষ গুণশালী দেবী রানী, তাকে লোকমাতাও বলা হয়। গুণশালী রানী শ্রী শ্রী কালীঘাট পাদপথে অসীম ভক্তিশীল। সেটা কিরকম? এটা অনেকেই দেখা যেত আগের দিনে। সেটা কিরকম বলছেন যে জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করবার জন্য তিনি যে সিংহল নির্মাণ করেছিলেন তাতে খোদিত ছিল কি কালী পদ অভিলাষিনী রানী রাসমণি। কাশীধামে যাবার পূর্ব রাত্রে তিনি স্বপ্নযোগে প্রত্যাদেশ পেলেন ভাগীরথী তিনি মল্লক প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করার জন্য। এই মূর্তি আশ্রমে আবির্ভূত হয়ে তোমার নিকট পূজা গ্রহণ করব। ওই দৈবকীর দেশ দাবান্তে রানী সমস্ত দ্রব্যাদি করলেন, ব্রাহ্মণ এবং দরিদ্রের মধ্যে বিতরণ করলেন। আজকে আমরা 1847 সালে সেপ্টেম্বর মাসে গঙ্গার পূর্ব তীরবর্তী সরকারি বালুকখানার দক্ষিণে 60 দিকে জমি যে অবস্থিত ছিল, সেই জমিতে একটি কুচি বাড়ি ছিল। সেইটা 55,000 টাকা দিয়ে কিনতেন। স্থানটি ছিল হেস্টি সাহেব বলে একজন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি, তার কাছ থেকে কিনেছিলেন। আর ওই আরেক প্রান্তে, শেষ প্রান্তে বলছে দেখতে অনেকটা কর্মপৃষ্ঠের মতো ছিল। এক অংশে কুচি, অপর অংশে মুসলমানদের কবরডাঙ্গা ও কাজী সাহেবের দরকার ছিল। 1261 সালে বা 1854 সালে কালী মন্দির তৈরি করলেন। এর মধ্যে 10 বছরের মধ্যে কালী মন্দির তৈরি করলেন, বড়কালী মন্দির করলেন, ধর্ম মন্দির, নাট মন্দির, রাধাকান্ত মন্দির, আরও শিব মন্দির, চাঁদ মন্দির, কর্মচারীর থাকার জায়গা,
ঘাট নহবত এসব সেই সবই দেবী প্রমাণ করলেন। দেবী স্বপ্ন পেলেন, দেবী তার চাঁদবাজারের বাজারে নবীন ভাস্কর করেছিলেন। সেই মূর্তিকে কাঠের বাক্সের মধ্যে ভরা ছিল। হঠাৎ একদিন মা তাকে স্বপ্নে আবার দর্শন দিলেন। সেটা কি বলছেন? বলছেন যে তোরা আমাকে আর কতদিন এইভাবে বদ্ধ করে রাখবি? আমার কি কষ্ট হয় না? আমার শরীরের ব্যাগটা কি অবস্থা করে দেখা গেল তার সারা শরীরে ওই জ্বর বা ঘাম, তিনি কষ্ট পাচ্ছেন। সেই জন্যই তো এত লোকের প্রকাশ দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর ঠাকুর সেখান থেকে তাকে জাগ্রত করেছেন, সেই জায়গাকে আপনি নিয়ে নেন। বলছেন যত শিক্ষক বাড়ি আমাকে প্রতিষ্ঠা করা 1262 সালের 18 জ্যৈষ্ঠ সানযাত্রার দিন 1855 সালের 31শে মে বৃহস্পতিবার দিন ধার্য করা হলো। ধার্য তো হলো, কিন্তু পুজো এবং ভোগরা কে দেবে? বলছে আমি মাহিষ্য বলে ভগবান দেবী আমার ভোগ গ্রহণ করলেন না। চতুর্দিকে খবর দেওয়া হলো। হঠাৎ করে দেখ আমাদের ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে খবর গেলেন। তিনি ঠাকুরের দাদা, তিনি জানতেন বা তার মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ এই পরামর্শ আছে, তুমি যদি গুরুকে সমর্পণ করো, তুমি যদি কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা করাও, কোনো অসুবিধা নেই তো কিছু। রানী আশ্বস্ত হলেন। আসে আমরা সেই সব কথা। 1262 সালের 18 জ্যৈষ্ঠ ফলস্বরূপ এখানে আমরা কি পেলাম? অমরকীর্তি মন্দির তো হলো, আর কি হলো? ফলস্বরূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হলো। অন্নভোগের কারণে কেউ পূজারী পথ দেখে হচ্ছে না। প্রায় এই মন্দিরে কিন্তু পরবর্তীকালে 50 জনের মতো কর্মীকে রানী রাসমণি নিযুক্ত করেছিলেন। রানীর সম্বন্ধে বলতে গিয়ে তার তেজস্বিতা, তার সাহসিকতার কথা বলতে গিয়ে যে একটা কথা না বলতেই হয়। রানীর অন্যতম কীর্তি গঙ্গার জলকর বন্ধ করা। গভর্নমেন্ট অনেক সময় গঙ্গার মৎস্য ধরার জন্য কর নির্ধারণ করলে বিপদগণ অনন্তপাহের রাসমণির নিকট উপস্থিত হয়। এটা প্রতীক্ষার গল্পে তিনি 10,000 টাকা দিয়ে কুশুরি থেকে বেটিয়াগুলি সীমা পর্যন্ত গঙ্গা জমা নিলেন এবং দৌড়ীয় বংশতন্ত্রের সাহায্যে জাহাজ নৌকারী চলাচল বন্ধ করে দিলেন। পাওয়ারফুল লেডি, সাংঘাতিক শক্তিশালী। সব সরকার আপত্তি জানালে রানী যুক্তি দেখালেন যে বাষ্পীয় মাছ অত্যন্ত পালিয়ে যেতে পারে, তাতে মনুষ্যদের মৎস্যজীবীদের যথেষ্ট ক্ষতি হবে। এই কারণে সরকার থেকে লব্ধ অধিকারপত্র কিন্তু বন্ধ করেছে। অবশেষে সরকার রানীকে তার টাকা প্রত্যার্পণ করলেন, জলপথ তুলে দিলেন। সিপাহীদের সময় এরকম হয়েছে। অনেক ঘোড়া কারণে অকারণে কখনো কখনো তার পরিবারের আক্রমণ করতেন। সেইখানে দেখা যেত যে যে বাইরে যত ঢুকছে পশু পাখি মারছে, নিরীহ মানুষকে মারছে। রানী ওই দেব মন্দিরের সামনে খাড়া ধরে এটাকে প্রতিরোধ করেছে। পরে ওরা যারা ঊর্ধ্বতন কর্মচারী, যারা ঊর্ধ্বতন অফিসার, তারা বিষয়টা বুঝতে পেরে এগিয়ে এসে সলভ করেছিলেন। বলছেন ইতিহাস পিছনে অনেকটা সময় আজকে সময় হয়ে আসছে। বলছে নির্দিষ্ট স্নানযাত্রার দিনে কি হলো? দক্ষিণেশ্বর আকাশ বাতাস আনন্দময়ী হতে লাগলো। রানী অখামাতরে অর্থ ব্যয় করে দূর দেশ হত ব্রাহ্মণ অতিথিগণকে আপ্যায়িত করলেন। দেবালয়ে নির্মাণে তিনি 9 লক্ষ টাকা মুদ্রা ব্যয় করেছিলেন এবং 2,26,000 মুদ্রের বিনিময়ে তৈলগ্ন ঠাকুরের কাছ থেকে দিনাজপুরের ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি ঘটনা ক্রয় করে দেবসেবার জন্য দলিলপত্র লিখে দিয়েছিলেন। রানী ওই সময় সাত্বিকভাবে যে সময় মন্দিরের কাজ হতো সেই সময় হচ্ছেন রানীর সাত্বিকভাবে ওই সময় বিশেষ করে যাচ্ছেন। দেবী নির্মাণ আরম্ভের দিন থেকে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করেছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, অভিসান্ন গ্রহণ, অভিসান্ন ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজা করতেন। ঠাকুর প্রথমে দাদা রামকুমারের অনুরোধ সত্ত্বেও কালীবাড়িতে বসবাস বন্ধ গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না। অধিকন্তু মথুরনাথের বিশেষ অনুরোধে
দেবীর পূজক পদে পরে তিনি ব্রতী হন। দাদাও তাকে শাস্ত্রের ব্যাখ্যাও জানেন। আর আমরা এটাও জানি, কি জানি, মাহিষ্য বলে ঠাকুরের কাছে কিছু ছিল না। ধনী কামানিকে যে সম্মান তিনি করেছেন নিজের গর্ভধারিণী মায়ের মতো, তো সেটা আমরা তো সেটা সম্মান তিনি দেবেন। বলছেন অধিরত মধুর লোকে বিশেষ অনুরোধ। মধুরও তাকে দেখতে পেয়েছিলেন, শিব করছেন ঠাকুর, কৃষ্ণ করছেন, বাদ্যযন্ত্র করছেন, এই পারফেকশনটা মধুর তাদের খুব চোখে পড়েছিল। আর রানীমাও হয়তো আসা যাওয়া করতে করতে ঠাকুরের সঙ্গে একটা অদ্ভুত ভাব হয়ে যায়। ঠাকুর তো তার প্রতি ভক্তি শ্রদ্ধা জাগিয়ে দিতে পারতেন, কিন্তু ইচ্ছা মাত্র স্পর্শ মাত্র চিন্তা মাত্র মানুষের কি ভেতরে শক্তি জাগ্রত করতে পারতেন। স্বামীর কথা বলছেন, এই সূত্রে রানীর সাথেও তার পরিচয় হয়। উভয় পরস্পর ধনগ্রামে মুক্ত হন। 1262 সাল রঙ্গোৎসবের ঘটনা সময় দেখা যায় কি হলো, গোবিন্দদেবকে স্বয়ং কক্ষাত নিয়ে যাওয়ার সময় ক্ষেত্রনাথ পড়ে যায় যে পূজারী। তারপরে রানী বলে আমাদের গোবিন্দজির পা ভেঙে যায়। সব পণ্ডিতের মত শোনার পর ঠাকুরের মতো শুনলেন। ঠাকুর বললেন যে তোমার নিজের জামাইয়ের চোখে এরকম হয় কি আমরা বিসর্জন দেবে। রানীর আরো ভালো লেগেছিল এই সিদ্ধান্তে। একটু আছে আমরা দেখি রানীমা এবং মধুমোহন ঠাকুর অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। এটা ঠাকুর নিজেও বলেছিলেন, বিজ্ঞান তারা করেছে, তারা তার ভেতরের খবর পেয়েছিলেন। বলছেন যে গান বলতে বলতে রানী পুলকিত হত। ঠাকুরের গান প্রসঙ্গে মা বলতেন না, এত গান শুনি ঠাকুরের সেই মধুর কণ্ঠে গান মন প্রাণ ভরে যেত। হয়তো এরকম কিছু কোনো গানের একটা লাইন বলছে, কোন হিসাবে হরভিড়ে দাঁড়াইছ মা পদে, সাত করে শুয়ে বাড়াইছ যেন দেখা নেই। জেনেছি তারা কি তোর এমনি যারা তোর মা কি তোর বাপের মুখে এমনি করে দাঁড়িয়েছিল অমনি করে। সব ঠাকুরের ভাবাবেশ ভক্তিগত সিদ্ধান্তের পরিচয় পেয়ে সে প্রীতি শ্রদ্ধায় পরিণত অলরেডি হয়ে গেছিল। দর্শন ও পূজাদি করিবার তার ঠাকুরের যে ভাব, তাতে তাদের দুজনেই মনে হয়েছিল মা জেগে আছেন, মা জেগে থাকছেন। পরিবার তার সঙ্গীত শুনতেছিলেন, তার সঙ্গীত শুনছিলেন রানীমা। ওই বিষয়ে চিন্তা একটু এসে গেছিল, দেখুন ভগবান কে হয়, তিনি সর্বজ্ঞান সর্বশক্তিমান হন। তিনি মুহূর্তেই রানীমার এই অবস্থা দেখে চপাটাঘাত করেছিলেন। 1855 সালে 5ই মে দীর্ঘকাল রানী পৃথিবীতে ছিলেন না। বলছেন যে 1855 সালে মে মাসে পৃথিবীতে ধরানো ছিলেন না। 1861 সালে প্রারম্ভে তিনি গ্রহবিলোকে আক্রান্ত হন। দক্ষিণেশ্বরের জন্য জমি দেবত্ব করা হয়নি। তিনি ওই বড় পদ্মাবনী আর জগদম্বার কাছে আলাদা উকিল পাঠানো হয়েছিল। এরা দুজনেই দেরি করছিলেন। অনেকবার রানী তাদের রিকোয়েস্ট করেছিলেন, জগদম্বা সই করলেন এবং পদ্মাবনী সই করলেন না। বলছেন 1861 সালে 18 ফেব্রুয়ারি দেবত্ব দানপত্রে সই করালো। ওনার রানীর রাসমন্ত্রী সেটা জায়গা জমি ছিল কালীঘাটে, তাকে সেখানেই রাখা হয়েছিল, সেখানেই ছিল। ওই কার্য সমাধান করার পর মঙ্গলবার রাত্রিকালে তার শরীর যেটা হয়ে গেল। মাকেও তিনি জানালেন, তিনি জানলেন মা কি হবে, পদ্মাবনীতে সই করবো না, তুমি দেখো। কি বলছেন, রানী দেহত্যাগ করছে, এই লোকে চলে যাচ্ছে, এটা ঠাকুরও বলেছিলেন। গমন করেছেন ওই দিন। শরীর ত্যাগের কিছু পূর্বে তিনি কালীঘাটে দর্শন করছেন। বলছেন আদি গঙ্গাগ্রস্ত রানী যেখানে বাস করছিলেন তাকে গঙ্গায় নিয়ে আসা হলো। ওইরকম তখন ছিল। বলছেন যে এত আলো জ্বলছিল দেখে হঠাৎ রানীমা বললেন, আলোগুলো সব নিয়ে মা এসেছে, চতুর্দিকে আলো আলোকিত হয়েছে, ওই আলো কিসের প্রয়োজন। দেখুন ঠাকুরের যারা সেবা করেছেন তাদেরকে ঠাকুর কিভাবে তুলে নিয়ে যাচ্ছেন। মা কথাগুলি বলে মা এলে পদ্ম যে সই দিল না, কি হবে মা। কথাগুলি বলেই পূর্ণবতী রানী শান্তভাবে মাত্র করে মহাসমাধিতে শয়ন করলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রবর্তীর্ণ হয়েছে। ঠাকুরের কথা ছিল রানী রাসমণি শেষে জগদম্বার অষ্টনায়িকার একজন। ধরাধামে তার পূজা প্রচারের জন্যই সব এরকম জমিদার এলে আগে সব পাঠিয়ে এলেন ঘরে কথা বলতে
এও যেন সেইভাবে এক একজনের এক একটা কাজ। রানীর প্রতি কার্যে এই জগন্মাতার উপর অচল ভক্তি প্রকাশ পেত। সংসার জ্বালায় জর্জরিত মানুষ পেল এক অভিনব দেব মানবকে পেয়েছে ভগবান শ্রীরামকে, যার কাছে গেলে মানুষ শান্তি পায়, আনন্দ পায়, মন ভরে যায়। দক্ষিণেশ্বর মহাতীর্থ, মহাশান্তির স্থল। যত দিন যাতে শুধু দক্ষিণেশ্বর যেখানে ঠাকুর পায় চরণস্পর্শ করছে সেই জায়গাতেও পরিবর্তন অবশ্যম্ভব। হচ্ছে যে রানীর উদারতা, রানীর ধর্মপ্রবণতা, রানীর তেজস্বিতার জন্য ঠাকুরের কাছে তিনি বিশেষ শ্রদ্ধার প্রাপ্ত ছিলেন। এই অর্থনায়িকা কারা, যেটা আমরা মায়ের ক্ষেত্রে মায়ের সঙ্গে সবসময় কয়েকজন আছে না, কাছে সামনে চার পেছনে চার, কালী, চামুণ্ডা, ব্রহ্মাণী, বৈন্দ্রী, বারাহী, নারসিংহী, শিবরূপী, বৈষ্ণবী, আত্মাশক্তি, মহামায়ী শরীর থেকে উদ্ভূত হয়েছিলেন। কলকাতার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আমি যেটা আগে একটু ছেড়ে দিচ্ছি সেটা হলো তাদের গৃহে আসতেন কি এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মহাভারতের রচনাকারী, অনুবাদকার কালীপ্রসন্ন সিংহ, রাজা রামমোহন রায়, এইসব ব্যক্তি ওই রানী রাজকুমারী পরিবারের তার হাজবেন্ডের সঙ্গে কথোপকথন বাবা চলে আসতেন, আরও অনেক মনীষী আসতেন। আমি শেষ করি এইভাবে, বিদ্যা সংস্থা তৌরি ভেদা শ্রিয় সংস্থা সকল রাজবংশী সারদার সঙ্গে 25 বছর ধীরে ধীরে একটা এগিয়ে এসেছে। আগামী বছরগুলোতে নিশ্চয়ই মায়ের বিশেষ শক্তি দিয়ে এগিয়ে যাবে। তার সূচনা আজকের এই মঞ্চে যেসব মহারাজ্যেরা আছে। আমি আগেও বলেছি সেই শব্দটা এইভাবে বলি যে মহারাজ্যের আগমন এমনি এমনি নয়। ঠাকুর মা এখানে জাগ্রত, সমাজ জাগ্রত, তিনি নিয়ে আসছেন তার নিজস্ব কোনো অভিশান্তি আছে। সেই অভিশান্তিটা পূরণ হোক, সকলের মনে আরও ভাতৃত্ব আছে, শান্তি আছে। প্রচুরভাবে সারদার সঙ্গে বিক্রিয়া চেষ্টা করেছে এই সংকটটাকে এগিয়ে নেওয়ার জন্য। ঠাকুর মা সঙ্গে আমাদের সকলের কল্যাণ করুন, মঙ্গল করুন, আর শুভ আশীর্বাদ দিয়ে আমাদের সকলকে বলে দিন। মহারাজ্যেরা যেভাবে সবাই এসেছে এটা অনন্য সাধারণ। আপনারা আমার দোষ দেবেন না, আমি এখানে যারা আছেন অল্প সকলেরই পরিচিত। আমি কাউকে একটাও ফোন করিনি। 5 মার্চ থেকে বলে দেন যে বিশেষজ্ঞ তোমাদেরকে একজন মহারাজ্যে আসছে, আবার আমি ক্যান্সেল করেছি। কিন্তু একটা জিনিস মহারাজ্যের কিন্তু বলেছেন, সেটা হলো আচ্ছা এইভাবেই কি একটা অনুষ্ঠানে তোমাদের শেষ হয়ে যাবে? আমি জানি না পরে উত্তরটা কি হবে। অবাসত মাসগ্রামে একটু শান্তি 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 অনেক সময়